পরমেশ্বরের কাছে সবকিছু তুচ্ছ মা। উনি সব পারেন, উনি সব পারেন মা। উনি আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দেবেন মা। উনি আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দেবেন মা। আপনি আমায় যেতে দিন মা। আমাকে যেতে মা কাশি ধামে যাবে? মা মা আমাকে আমাকে অনুমতি দিন মা ওখানে যাওয়ার। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন মা। আমার পরীকে আমি কাছে পেতে চাই মা। মা আমি দেরি করতে চাই না, আমি কালকেই যেতে চাই। ও মা আমাকে যেতে দিন না মা, আমাকে যেতে দিন না মা ওখানে। खिलौना जरूर झिलिक बिटुआ की होगी। अपने अपने दर्द सब छुपा के ही रखती है, मुझे कुछ बोलते ही नहीं, लेकिन मन के अंदर कितना जलन हो रही है ये मुझे पता है, क्योंकि मैं भी बिटुआ की अम्मा हूं ना। अपनी अपनी जगह में सब माँ एक जैसे होते हैं। अभी इस हालत में माँ जी को अकेला छोड़ना ही बेहतर है। रोने में दर्द कम हो जाएगा, मन थोड़ा हल्का होगा। माँ जी को अकेला छोड़ना चाहिए, अकेला। এইরকম অবুঝ হলে কি চলে মেজ বৌমা? এ তো দক্ষিণেশ্বর কালীঘাট নয়, এ হুট বলতে পুট মনে করলুম আর দৌড় লাগালুম, তা তো হবে না না। এত দূরের পথ এইভাবে রাতারাতি যাওয়া যায় নাকি? তার চাইতে কিছুদিন অপেক্ষা করো, পরে না হয় সময় সুযোগ বুঝে কখনো যাওয়া যাবে। না না দেরি হয়ে যাবে। কি গো তুমি যে বলেছিলে টিকিটের ব্যবস্থা করবে, আমাকে নিয়ে যাবে, তুমি তো কথা দিয়েছিলে আমাকে। বাবা তুমি রাজি হয়ে যাও বাবা। দাদু তুমি কিছু একটা ব্যবস্থা করো। মা যখন যেতে চাইছে তোমরা আর কি অমত করো না। আমার মনে হয় আমাকে নিয়ে মারি, কিন্তু আমার যে এত এত সন্দেহ, আমার মনে হয় সেটা বাবা বিশ্বনাথের ধামে গেলেই সব ঠিক হয়ে যাবে। মার মনের সন্তুষ্টির জন্য তুমি এটুকু করো বাবা, নাহলে যে মার কষ্টে আমিও খুব কষ্ট পাচ্ছি।
কিন্তু ট্রেনের রিজার্ভেশন সে কি এত তাড়াতাড়ি পাওয়া যাবে? আমার চেনা একজন এজেন্ট আছেন, ওনাকে একবার বলে দেখি, মানে তৎকালে যদি ব্যবস্থা করতে পারেন উনি। কি বলো মেজদা? হ্যাঁ, জয় বাবা বিশ্বনাথ বলে একবার ট্রাই করি। দেখো জজ সাহেব, যদি সত্যি যাওয়া হয় তাহলে আমি কিন্তু যাব। ও বাবা বিশ্বনাথের চরণ দর্শন করার আমার বহুকালের স্বাদ, তুমি জানো, যাওয়া হয়নি। না, এখানে পুজো আচ্চা সব শেষ করে উৎসব অনুষ্ঠান করে তারপর চলে যাব। তাহলে তাড়াতাড়ি দুদিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। একজন কেউ টিকিটের দায়িত্ব নিক, আরেকজন উৎসবের আয়োজনের। আর দেখো, উৎসবের ব্যাপারটা একেবারে ঘরোয়া হলেও আমার মনে হয় আরো দু একজনকে বলা উচিত। হ্যাঁ, সে তো আপনি কাউকে ভেবেছেন কাকে ডাকবেন? এক তো মিসেস রায়চৌধুরী, আর আরেকজন ওই ইন্সপেক্টর অরুণাংশু মুখার্জি। ঠিক। আমাদের এই আজকের খুশির দিনে ওর অবদানও তো অনেক। ওনারা না থাকলে আমরা কখনোই পরীকে ফিরে পেতাম না। বাবা, ঝিলিক দেখছি এ পরিবারে ভালোই আধিপত্য বিস্তার করে চলেছে। খুব তাড়াতাড়ি আমাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো বোকামো আমি করব না। হ্যাঁ, আমি বাড়িতেই আছি। না, কোথাও বেরোচ্ছি না। ঠিক আছে, ওকে। তুমি? হ্যাঁ, আমি। জানো না তোমার এই বাড়িতে পা রাখা বারণ? পা? শুধু পা কেন? আমি তো এখানে আমার ফুল বডি রাখতে এলাম। দেখছো না কেমন লাগেজ ব্যাগেজ সব কিছু নিয়ে চলে এসেছি। আর তাছাড়া আসবো নাই বা কেন বলো? হাজার হোক আইনতভাবে তো এটাই আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর ঘর, তাই না? বেরো আমার বাড়ি থেকে এক্ষুনি। আর ভালো কথায় না বেরোলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। বেরো, গেট আউট। শুধু তুমি কেন, আমাকে এখান থেকে কেউ বার করতে পারবে না। আমি আমার অধিকারে এখানে থাকব।